ভক্তমণ্ডলী মায়েরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? মেয়েটা কি চাইলো বিধাতার কাছে, ভগবানের কাছে? কি চাইলেন? গরিব হোক, সে দরিদ্র হোক, যেন সৎ হয়। আর আমরা কি চাই? চোর হোক, যেন ধনী হয়। এই জন্যই তো আজ আমাদের এই দুর্দশা। এই দেখবেন এখন কিছু কিছু ছেলেরা আছে না, 2 লাখ টাকার বাইক আর চুল কাটার, জানে তো, এরকম দুপাশে নাই, মাঝখানে মুরগির মতো এরকম, তাই আবার 4টা কালার আছে। কে? ওই নিয়ে 2 লাখ টাকার বাইক নিয়ে এমন ভাবে গলি দিয়ে পাড়া দিয়ে যাবে, কোনো কুমারী মেয়ে থাকতে পারবে? হয়ে গেল। এ কুমারী মেয়েরা জানে না যে ওই মোটর সাইকেল ওর না, ও এখনো কোনো কর্মেই হাত দেয় না। যে চুলের কালারটা করছে, কাটিংটা করছে, ওটা বাবার পয়সা। কি? তাহলে বুঝুন অবস্থা। এদেরকেই দেখে আজকালকার মেয়েরা ফাঁদে পড়ে, আর সেই ফাঁদে পড়ে কাঁদে। এজন্য চেনার দরকার আছে, শোনার দরকার আছে, বোঝার দরকার আছে। কালো হোক, গুণী হতে হবে, মূর্খ হোক, সৎ হতে হবে। তবে জীবনটা একেবারে উচ্চ চূড়ায়, শিখরে উঠে যাবে। সুখী হবে, সুখী করবে, আর তুমি নিজেও কাঁদবে, অনেককে কাঁদাবে। এই জন্য পৃথিবীতে গুণের পূজা হয়, রূপের পূজা হয় না। রূপ মানুষকে বিপদে ফেলে, গুণ মানুষকে উন্নত করে। গুণবতী, গুণমান, গুণবান, আজ তাদেরই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, এই গুণী যারা হবে তাদের টাচু বানানো হয়, তাদের গলায় মালা দেওয়া হয়, সারা পৃথিবী তাদেরকে শ্রদ্ধা করে। এই রূপের ঢুচুনির কাজ বেশি দিন না। এই জোয়ার আর ভাটা আসবে আর যাবে। এতে গুণী মানুষরা কোনোদিন এর দিকে লোভ করে না। এই মেয়েটা কাঁদলো, জানালো রাজার মেয়ে হয়ে, সে জানালো রাজকুমার লাগবে না, যেন সৎ পথে চলে, মানুষের উপকার করে। এমন ছেলে যদি থাকে আমার জীবনে মিলিয়ে দিও, আর না হলে দিও না। উত্তমে উত্তম। হ্যাঁ, এই দেখেই ফাঁদে পড়ে যেও না, রূপ দেখেই আর নড়বে না। এমন হতভাগা ছেলেরা আছে, বাবা মা সবাই মিলে মেয়ে দেখতে গেছে। খোকা, দেখো তোমার পছন্দ যদি হয় কথা কইব। ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও, চোখে চোখ দিয়ে ভালো করে দেখো। ছেলে তো দেখে হত হাঁ করে গেছে। সে বলে, মা বায়না দিয়ে গেলেও তবু অন্য লোক ঠাকুর নিয়ে যাবে, তুমি বরং আজকেই বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করে একে নিয়ে যাবো, নালে এ থাকবে না। এত সুন্দরী, সে ছেলে থেকেই গেল। বাবা মা কি করবে বলুন? ছেলে চাইছে, আর যা মেয়েদের অবস্থা পাওয়াই যাচ্ছে না, তো বিয়ে করেই যাবি খোকা। আচ্ছা, সেই রকমই হলো বিয়ে। সানাই বাজলো, বাজনা বাজলো, সবই হলো। মা কি আনন্দ হলো, বাসর ঘর হলো। সকালবেলা ছেলেটা বিছানায় শুয়ে আছে, চা দিতে এসেছে। এই নাও চা নাও। তুমি কে? আমার বউকে চা নিয়ে পাঠাও। বলে, মরণ দশা, ঢেলা কোন দিকে গেল? আমি তো তোমার বউ। কেন চিনতে পারে না? গতকাল যাকে দেখে বিয়ে করে ফেললো, আজকে চিনতে পারে না কেন? মাগো, বিউটি পার্লার তো স্নান করেছে সকালবেলা, সে রং উঠে গেছে, অরিজিনাল কালার বেরিয়ে গেছে, আর চিনতে পারেনি। বলে, তুমি কে? আমার বউকে চা নিয়ে পাঠাও। বলে, চোখ কানা নাকি? আমি সেই চাঁদিনী, হ্যাঁ, আমার নাম চাঁদনী। তা এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই রূপ দেখে যারা পড়ে তারা কি আর উঠতে পারে? তাই দেখুন, উত্তমে উত্তম, অধমে অধম। মেয়েটা যেমন ছেলে চাইছে, পৃথিবীতে তেমন ছেলেও আছে যে বলছে, আমি রূপসী চাই না, আমি রং চাই না, আমি ঢং চাই না, আমি ভক্তিমতী একটি মেয়ে চাই।
তার নাম চন্দ্রকেতু, সেও রাজার ছেলে। তার বাবা তাকে অনেক অনুরোধ করলো, তুই বিয়ে কর। বাবা, আমাকে কেউ বিয়ে করবে না, কারণ আমি তুলসীর মালা পরি, ভগবানকে ভালোবাসি, আমি তিলক দিয়েছি, আমি করতাল বাজিয়ে রাজকুমার হয়ে কীর্তন করি, কোনো মেয়ে আমায় পছন্দ করবে না। কারণ সবাই চায় কি স্মার্ট, সবাই চায় স্টাইল, কিন্তু এমন হরিভক্তকে বিয়ে করে রাস্তায় বেরোবি কি করে? কেউ বিয়ে করবে না বাবা। বাবা বললেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুই দেখেছেন, যে যাকে চায় পায়, পায় রে পায়। আর নালে এরকম বসেই থাকবে, নিয়ে যাবে, ওই রং উঠে যাবে, এবার কি করবি কর। এই জন্য কি ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা যেমন চাইলো ছেলেটাও তেমনি চাইলো। মেয়েটার নাম স্বর্ণচূড়া, আর ওর নাম হচ্ছে স্বর্ণকেতু। এইবার এদিকে ঢাটরা বেজে গেছে, ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যত যুবরাজ আসবে সে বিয়ে করবে। আর এদিকে কলি মহারাজ স্বর্ণকারের বাড়িতে বিউটি পার্লারে ভালো করে সেজে নিয়েছে। মানে তখন বিউটি পার্লার থাক আর না থাক, সাজার জায়গা যে ছিল, সাজানো যে হতো, এটা পুরাকালেও ছিল, আজও আছে। আচ্ছা, তাই কি হলো, পায়েলি বাজে পায়েলি বাজে, ঝিনকে ঝিনকে দিন বাজে, বাজে রে বাজে রে পায়েলি বাজে। ফুলমালা দোলে হীরা কমলে, ফুলমালা দোলে হীরা কমলে, মধুর মধুর বাঁশি বাজে, পায়েলি বাজে। রাস্তায় দেখা হয়ে গেল কলির সঙ্গে, আর সেই বাবাজি যে ছেলেটা হরিভক্ত ছেলে, তার বাবা বলছে, আরে যাক না, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র, মেয়েটা খুবই ভালো ভক্তিমতী, যদি ভগবান মিলিয়ে দেয় তোরও হতে পারে, আর অন্য যুবরাজের গলায়ও মালা দিতে পারে, কিন্তু যাওয়া উচিত, তুই যা। এই যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, আর কলির সঙ্গে দেখা, কলিও যাচ্ছে টলতে টলতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, সন্মুখে আধার রাত্রি, তুমি একা
সেই পথ যাত্রী। সদমুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। এই যে এর তালিটা বন্ধ করুন না দয়া করে। বে করতে যাচ্ছেন না শ্মশানে যাচ্ছেন? না না, কি আছে, কি মাথা দেখুন। কত রাজপুত্ররা যাচ্ছে, তার সঙ্গে একটা বাবাজিও যায়। আরে বাবাজি, তুমি বৃন্দাবন যাও, বৃন্দাবন। বে করতে গেলে তিলক দিয়ে আর এই গলায় কোনটি মালা পরে তোমাকে কোন মেয়ে বিয়ে করবে? বিষ খেয়ে মরে যাবে। কত ভাগার দল। এ ক্যাপ্টনের দলের কোনোদিন এই ছেলেটা জানেন বিয়ে করবে বলে কি কাঁদে, একটাও মেয়ে পায় না। কিন্তু কি আরে হরি নাম করে এই জন্য কে এ তো যা খায় নিরামিষ খায়, আন্তরিক রোগে মরে যাবে বউ। কি ঝামেলা জানে, একটা মেয়ে পাওয়া যায় না, ভক্ত মানুষ বিয়ে করবে কেন? না আমিষ না খেলে বাঁচবে না, নিরামিষ খেলে আন্তরিক রোগ হয়ে যাবে। তাই মেয়ে থাকলে যোগাযোগ করবেন মাইকবালার সঙ্গে। আর সব ঘোষণা তো মাইকের ভিতর দিয়ে হয়, তা যোগাযোগ কার সঙ্গে হবে? বলো রাধে রাধে, প্রেম সে বলো। ওদিকের কি হলো? তা বলে বাবাজি তুমি বৃন্দাবনে যাও, এ বে বাড়িতে যেও না। কেন? হাস্য কৌতুক করবে, তোমার গলায় মালা পড়বে না। মালা শুকিয়ে গেলে দু একটা পড়তে পারে, কিন্তু ওই মালা পড়বে না। সে তখন বলে দেখেন কার গলায় পড়বে কেউ তো জানে না, বহু রাজকুমার যাচ্ছে, তা আপনি কি মনে করেন আপনার হ্যাঁ একটা মালা মাটিয়ে পড়বে না? হ্যাঁ, শর্মা যেখানে থাকবে সেখানে কার গলা আছে ওই মালা পড়বে। তবে তোমার গানের গলা ভালো, তুমি গান গাও, আমার প্রাণটা জুড়াবে। মালা তুমি পাবে না, তবে জ্বালাও পাবে। চলো দুজনে যাই। তো সে হরিনাম গায়, এ খালি স্বপ্ন দেখে রাজকুমারী আমার হবে। এইবার দুইজনে পৌঁছে গেল। দুজনে পৌঁছে গিয়ে সেখানে ওই যে সিংহাসনে বসবে সেও আবার পাশাপাশি। এই কলিও বসলো যেখানে, তারই ডান দিকে সেই বাবাজি ছেলেটাও বসলো। হরি তার কোনো অসুবিধে নেই, হলেও স্বস্তি, না হলে বাবা বলেছে তুই যা, যাওয়া উচিত। বাকিটা ঈশ্বর দেবেন কিনা। চাষি চাষ করবে, ফল তো আর চাষি ফলাতে পারে না, ওটা তিনি দেবেন। আমরা কেবল চাষ করতে পারি, ফলের ব্যাপারটা তিনি। তা আমাদের পৌঁছাতে হবে, যেতে হবে, বলতে হবে, করতে হবে, ফলটা তিনি দেবেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর
যুগল কিশোর জীবনে মরণে গতি নাহি মন। ওই জীবনে মরণে আর গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির খুলে খেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে খেলি কত বেরিব কি বলে রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো স্বর্ণচূড়া কি? একটু জোর করে বলা যাক। মেয়ে বেরোচ্ছে মালা হাতে নিয়ে, সখীদের সঙ্গে নিয়ে, যাকে তার ভালো লাগবে তার গলায় মালা দেবে। সারি সারি যুবরাজ বসে আছে। বলো স্বর্ণচূড়া দেবী কি? আমার গলে পড়বে কি? আপনারা যেভাবে হাত তুলে গলা বাড়িয়ে আছেন যেন মালা পড়লো বলে। হবে কিনা দেখুন, ভাগ্যে থাকলে হবে, না হলে না। সবাই এরকম করে তাকিয়ে আছেন। মালাটা যখন দিলে আশীর্বাদটাও করিয়া দাও, যা চাই যেন তাই পাই। এরকম ছিল আজকাল আছে, নিজের গলার মালা দিয়ে দিল। আসলে বোধহয় মালায় জ্বালা আছে তাই খুলে দিল, ভালোবেসে দেয়নি গো। স্বর্ণচূড়া এত সুন্দরী, আবার গুণময়ী, নানা গুণে গুণান্বিতা, সর্বগুণ সংযুক্তা, হ্যাঁ ভক্তিমতী। তিনি একটার পর একটা যুবরাজকে পার হয়ে যাচ্ছে। যার কাছে একটু দাঁড়িয়ে যায় সে মনে করে ওই আমার ভাগ্য খুলে গেল। সে এরকম মাথা নিচু করে দেয়, কিন্তু মালা আর পড়েনি। মালা চলে গেছে পাশের জনের কাছে। পাশের জন মনে করছে আমার ভাগ্য খুলে গেল। এইবার যায় তো যায়, তার কাছেই চলে গেছে। সে তখন ওই যে পাশে বাবাজি বসে আছে না, তাকে একটা গুঁতো মেরে দিয়েছে। आ गया मेरा जान, आ गया मेरा बीबी जान, आ गया हाँ मेरा प्रेयसी आ गया, मेरा सविता आ गया। সানাই ঠিক দিচ্ছে, এই সময় ভেতর কুরকুর করছে। হ্যাঁ মানে শুধু মালাটা পড়লেই হলো, কিন্তু সে মালাওয়ালা কি করেছে, মানে ঠিক করে হেসে বাস, ও তো মাথা নিচু করে দিয়েছে, ও মালা দেবে। হ্যাঁ কলি কেন মাথা নিচু করে আছে, কিন্তু মালা সেখানে নাই, তার পাশের গলায় মালা। নিতাই গৌর হরি বল।
বাবাজির গলায় মালা পড়ল। আর কুমারী রাজকুমারী এটাই চেয়েছিল, সকলে খুব আনন্দে উদ্ভাসিত হলো। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডল। ওরা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে, আহা হরি হরি, আহা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে, আহা হরি হরি, আহা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। ওরা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি। হরি হরি বল। এই তো শুরু হলো গন্ডগোল। তো সাহসে হলো কি করে বাবাজি তুই মাথা গলিয়ে দিলি মালায়? আমি পাশে আছি, তুই মাথা গলিয়ে দিলি? সকলে বললেন না, ওর কোনো অন্যায় না। রাজকুমারী ওকে দেখে সে বিচার করে সিদ্ধান্ত নিয়ে তার গলায় মালা দিয়েছে, কিন্তু আমি কে তোমার জানা নাই। আমি হলাম কলি, তোমার বউ আমার হবে। বিয়ে তুমি করতে পারো, মনে মনে জীবনে প্রাণে তাকে আমি বিয়ে করব ঠিক করে রেখেছি। আর তুমি এসে বাবাজি হরিনাম করে তুমি গলায় মালা নিয়ে নেবে, এত সোজা ভাবলে? জীবন এত সোজা না, তোমাকে আমি তিলে তিলে মারব, সর্বস্ব কেড়ে নেব পাশা খেলা দিয়ে। আমি কলি, এই কলি যার ঘরে ঢুকবে তার ঘরে আগুন জ্বলে ছাড়বে, ঘুঘু চড়ে ছাড়বে, সেটা আমি করে দেখাবো। ও স্ত্রী আমার হবে, সর্বহারা হয়ে গেলে ও স্ত্রী তখন আমার কাছেই চলে আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, কলিযুগ, কলি থাকবে, মায়া থাকবে, তার মধ্যেও আপনাকে মায়া জয় করতে হবে, কলিকে পরাজিত করে জীবনকে খাড়া করতে হবে, দাঁড় করাতে হবে গোবিন্দ চরণার বৃন্দে। এটি হচ্ছে ভজন, এটি হচ্ছে সাধন। হেরে যাওয়া না, জিততেই হবে জীবনে। এই হলো তাই বউ নিয়ে ঘর গেল এই চন্দ্রকেতু, কিন্তু কলি প্রতিজ্ঞা করে নিল তোমাকে আমি ছাড়ব না। কয়েকদিন কেটে যাওয়ার পরে কলি একদিন নরসুন্দর সাজলেন, এক অপূর্ব মানুষ সেজে, মাথায় পাগড়ি দিয়ে, ললাটে একটা সিঁদুরের টিপ দিয়ে, অপূর্ব মালা গলায় পরে, সুন্দর কাঁচা ধরে পৌঁছে গেল রাজবাড়িতে। চন্দ্রকেতু রাজা, আগে কে আপনি? আমার নাম নরসুন্দর। কলি পরিচয় দিল না, বলল আমার নাম নরসুন্দর। কি চাই এখানে? দেখো, চাই না কিছু, কিন্তু আমি তোমার সঙ্গে পাশা খেলতে চাই, এটাই আমার ইচ্ছা। আমি অন্য কিচ্ছু চাই না, তোমার সঙ্গে আমি পাশা কিন্তু নরসুন্দর প্রভু, আমি তো পাশা খেলায় ঠিক পটু নয়, লাগবে না, আনন্দ করব, মজা করব, তাতে বেশি খেলার দরকার নাই, খেললেই হলো। যুধিষ্ঠির মহারাজ খেলা জানতো না, তা বলে কি সে খেলে না? তা যা বলেছেন, আচ্ছা ঠিক আছে, না বলতে নেই, আমি খেলবো, আসো বসো। স্ত্রী ডেকে বললেন স্বামীকে, স্বামী একবার ঠাকুরকে প্রণাম করে বসো। আমি তোমাকে না বলবো না,
কিন্তু ঈশ্বরকে প্রণাম করে বসলে তিনি তোমাকে রক্ষা করবেন। এ মানুষকে আমার ভালো ঠেকছে না, চোখ দেখলেই বোঝা যাবে এ কেমন চরিত্রের মানুষ হবে। এই জন্য বলছি তুমি ঠাকুরকে প্রণাম করে বসো। গাতিয়া মালতীর মালা দেব দুহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাতি যা গাতি যা গাতি যা মালতীর মালা দেব দোহার গলে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ রে, চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ রে, চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। তুই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় বিলাসী চাহে, সেবায় বিলাসী চাহে নরোত্তম দাসীরে, নরোত্তম দাস। শিবায় বিলাসে চাহি নরোত্তম দাসেরি, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাকি মোর, জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে মরণে আর গতি নাকি মোর। জীবনে মরণে আর গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। দেখেন বিপদ আসবেই, দুঃখ যন্ত্রণা অভাব অভিযোগ হাজার চেষ্টা করলেও যাবে না, আসবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। ভগবানকে স্মরণে রাখতে হবে। বিপদের দিনেও প্রণাম করতে হবে, সুখের দিনেও প্রণাম করে বেরিয়ে যান। বিপদ হবে, রক্ষা পাবে যদি প্রণাম করে যান। তাকে যদি স্মরণে রাখেন, দুঃখে থাকেন সুখে রাখেন, রাখতে, এটাই হলো মানুষ্য ধর্ম, এটাই হলো কলির ধর্ম। স্মরণে রাখুন, তিনি রক্ষা করবেন। আর স্মরণ না নিয়ে চলে যান, আপনার দায়িত্বে আপনাকে থাকতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা আপনারা জানেন যে সব জায়গায় সমান নয়। কোনো কোনো জায়গায় দেখবেন গরুর গলায় দড়ি নেই, এমনি যায় আর আসে, খায়। একটা সুন্দরবনে একটা গরুর দলে একটা বাঘ এসে গেছে। সব গরু দেখছে ছুট পালিয়ে এলো। একটা গরু ছুটতে ছুটতে বাঘটা তার পিছনে যাচ্ছে, সে ছুটতে ছুটতে একটা অল্প জল আছে সেই ডোবায় গিয়ে পড়ে গেল। গরুটা পড়ে গেল, গরুটা পড়ে গিয়ে তার চারটা পা পাঁকে
মানে কাদায় বসে গেল, বাস নড়তেও পারে না, চড়তেও পারে না। বাঘ মামা উপর থেকে বলছে, খামাখা ছুটতে গেলি, এইবার তুই কোথায় যাবি, এইবার তো আমি তোর ঘাড়ে পড়ে যাব, কেন ছুটতে গেলি ও কারণ। তখন গরু বলছে, দম থাকতে কি কেউ কম করে, চেষ্টা তো করলাম, এবার তুমি পারো তো ঘাড়ে পড়ে যাও। তখন বাঘ বলে, এখনো তোর দম্ভ কাটে না, এই দেখ আমি যাচ্ছি। এই, 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 এই। বাঘ এমন ভুল করলো। আপনারা কেন হাসলেন, কেন কি বুঝে হাসলেন? না মা, বাঘ এমন মানে হিসেবটা করলো, সে আবার এক হাত দূরে পড়লো, মানে সে বাঘের না গরুর ঘাড়েও পড়লো না, কাছেও পড়লো না, এক হাত ফাঁকা থেকে গেল। সেও পড়া মাত্র তারও পা বসে গেছে। তখন গরু বলছে, কি গো বাবা, এবার তুমি খাওয়া চালু করো। বলে, তুই ঘাড়টা বাড়িয়ে দে, আমি দূরে পড়ে গেছি, তুই ঘাড় বাড়া। গরু বলে, দুর্বল হলেও সে কি বাঁচতে চাইবে না? আমি তো বাঁচতে চাইবো, তুমি পারো যদি ঘাড়ে পড়ো। তো বলে, তুই এখনো কি বাঁচবি ভাবিস রে, তুই গরু আমি বাঘ, তোকে তো এবার খাবো। হ্যাঁ, তো গরু তখন বলছে, আমি আমার কথা ভাবিনি। বলে, তবে? বলে, আমি তোমার কথা ভাবছি, যে তোমার কি হবে আর একটু পরে। কেন তুই তোর কথা ভাবিস না, আমার কথা ভাবিস কেন? বলে, আমার রাখাল আছে, সে দেখে নিয়েছে যে তুমি আমার পিছনে লেগেছো, সে গ্রামে ঢুকে গেছে, মালিককে জানাবে, গ্রামের লোককে জানাবে, জানালে কি দাঁড়াবে, এইবার লাঠি ঠেঙা নিয়ে আসবে, আর সে ঠেঙা কার উপরে পড়বে? তোমার উপরে পড়বে। আমার তো মালিক আছে, দড়ি দিয়ে বাঁশ দিয়ে আমাকে তুলবে, কিন্তু তোমার মালিক কোথা যে তোমাকে তুলবে? বাঘ এতক্ষণ পরে বলল, তাহলে তো বিপদ আমারই হলো, ওর তো মালিক আছে, তাকে তুলবে আমার মালিক। বোঝা গেল এ কাহিনীর দ্বারা কি শিক্ষা লাভ করলাম? মালিক আছে মনে রাখো, তাহলে বিপদে পড়লে তিনি তোমায় উদ্ধার করবে, তুলবে। বাঘের মতো যদি শুধু হিংসা বৃত্তি রেখে দাও, তোমার পিছনে কেউ নাই, তুমি তো কাউকে মানো নাই, তোমাকে তোলার কোনো লোক। এই জন্য কি সব সময় শরণাগতি হয়ে থাকো, প্রণাম করে চলে যাও, কর্ম শেষ করে এসে প্রণাম করো। কি সুখে থাকো দুঃখেই থাকো, এই মাত্র চাই। সুখে থাকো দুঃখে থাকো, এই মাত্র চাই। সুখে থাকো দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে থাকো দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো। এই মাত্র সদাই আমি চাই, এই মাত্র সদাই আমি চাই। আমি গাহিতে জানি না, তবু গাহি হরি বলে। গাহিতে জানি না প্রভু, গাহি গৌর বলে। নাচিতে জানি না, তবু নাচি বাহু তুলে। নাচিতে জানি না তবু নাচি বাহু তুলে। নাচিতে জানি না, তবু নাচি বাহু তুলে। আমি নাচিতে জানি না তবু নাচি বাহু তুলে। গাহিতে জানি না, তবু গাহি হরি বলে। গাহিতে জানি না প্রভু, গাহি হরি বলে। নাচিতে না জানি, তবু নাচি হরি বলে। নাচিতে জানি না তবু নাচি হরি বলে। নাচি হরি বলে, আমি নাচি হরি বল। স্বামীকে চন্দ্রচূড়া বললেন, স্বর্ণচূড়া, যে স্বামী প্রণাম করে বসল। স্বামী প্রণাম করে বসলো, কিন্তু দুর্ভাগ্যজনক এক এক করে রাজ্য
সম্পদ সব কিছু হারিয়ে ফেলল। কলি ছদ্মবেশে নর রূপে গিয়েছেন, হ্যাঁ, তাই তিনি চাইছিল কি মেয়েটাকে সে নেবে, ওই মেয়েটাকে সে নিতে চায়। এখন বলছে আপনার স্ত্রীকে পণ রাখুন, যেরকম যুধিষ্ঠির মহারাজ তার পত্নী দ্রৌপদীকে পণ রেখেছিল পাশা খেলায়, এই পাশা খেলায় তুমি তোমার পত্নীকে রাখো। আর ভক্তমণ্ডলী মায়েরা সেই সময় মা দুর্গা শিবজিকে বলছেন, প্রভু যারা কৃষ্ণ ভক্ত হয় শুনলাম তাদের কাছে কলি যায় না, কিন্তু কলি তো ছদ্মবেশে তাদেরই ঘরে ঢুকলো, রাজ্য সম্পদ সব কেড়ে নিল, তুমি কি নীরবে থাকবে? ভোলানাথ বলছে কখনোই না। বৈষ্ণবের মধ্যে থাকে কি সহিষ্ণুতা। হাঁটতে হাঁটতে শেষ জায়গা পর্যন্ত চলে যাবে, তারপরে সেই জয়ী হবে। অনেক সহ্য, অনেক পরীক্ষা দিতে হয়, তবে সে কৃষ্ণ কৃপায় উজ্জ্বল হয়ে ওঠে। থালা বাসন ঘষলে ময়লা উঠে গিয়ে জলজল করে উজ্জ্বল হয়ে যায়, সূর্যের রশ্মি পড়ে চোখ ঝলসে দেয়। কয়লার ভেতরে হিরে থাকে, মণি মাণিক্য থাকে, তাকে বের করে পাথরে ঘষতে হয়, যত ঘষে তত তার উজ্জ্বলতা বাড়ে। সোনাকে আগুনে গালালে সে এক অপূর্ব জ্যোতির্ময়ী সোনা হয়ে ওঠে। যত খাদ বেরিয়ে যাবে, খাঁটি সোনার উজ্জ্বলতা দেখেছে কে কবে? মানব জীবনটা ঠিক ওই রকমই, যত ঘষবে, যত মাজবে, যত আঘাত পাবে, যত কাঁদবে, যত কষ্ট পাবে, তবে সত্যের পথে উজ্জ্বল হয়ে। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষকে বলেছেন কি, তৃণাদৌপি শুনেছেন তারা রিব সহিষ্ণ না অমানি না মানদেন কীর্তনিয়া সদা কীর্তনিয়া সদা, কীর্তনিয়া সদা। চারটা গুণ চাই। যারা আজকে হরিনাম শুনছেন শেষে এসে গেলেন, চারটা গুণ। একটা হচ্ছে বিনয়ী, অনেক জানলেও অহংকার করবেন না, অনেক থাকলেও অহংকার করতে নেই। অহংকারই হচ্ছে পতনের মূল, বিনয় হচ্ছে উত্তরণের মূল। যার যত বিনয় অপরের কাছে জাহির করে না, নিজের গল্প কোনোদিন করে না, নিজের প্রশংসা মূর্খ করে, পণ্ডিত ব্যক্তি করে না। সহিষ্ণু না, বৃক্ষ যেমন কাটলেও কিছু বলে না, জল না পেলেও কাউকে চায় না, মানুষ তেমনি কারো কাছে হাত পাতে না। চাতক যেমন আকাশ পানে চেয়ে চিৎকার করে জল খায় না, সাতী নক্ষত্রের বৃষ্টি হলে তবে সেই জল খায়, মানুষ তেমনি হেরে যাবে, কাঁদবে জীবনে, তবু কারো কাছে চাইবে না ঈশ্বরের কৃপা বিনা আর কারো কৃপা চাই। আজকে তাই হলো, হেরে গেল চন্দ্রকেতু, এক এক করে সব হেরে গেল। ভোলানাথ বলছেন পার্বতীকে, দেখুন এই একটা জায়গা ভালো ভাববার আছে আমাদের, যে উপরে মানে মহেশ, ভগবান মহেশ, হ্যাঁ, মহেশ গুণ গুণ ভরানম, হ্যাঁ, প্রণামী কল্পতরু শিব কল্পতরু, যিনি সেই অগণিত ভক্তের শুভানুধ্যায়ী আশীর্বাদকারী ভোলানাথ, তিনি কোথায় আছেন? হিমালয়ে। কিন্তু এ অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি দর্শন করছেন। মা পার্বতী সবাইকে লক্ষ্য রেখেছেন কে কি করছে, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, কে কোন দিকে যাচ্ছে।
এই কথাটাই শুনে শেষ করুন। সেটা কি? স্বয়ং ভগবান দিনের বেলা সূর্যরূপী নারায়ণ সারা দিনের কর্ম দর্শন করছে কে কি করছে। রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আমাদের সকল কর্মের সাক্ষী। এই জন্য লুকাবি কোথা, পালাবি কোথা, সবই সাক্ষী। আজকে তাই হলো। ভক্ত বিপদে পড়েছে, তাকে ঠকানো হচ্ছে। ভগবান ভোলানাথ বলছে, না পার্বতী না, আমি সবই দেখছি, আমি এখনই ডাকছি, হনুমান জয় শ্রীরাম, আজা বেটা। বলুন প্রভু আমাকে ডেকেছেন? হ্যাঁ বেটা, পৃথিবীতে যাও, চন্দ্রকেতু নামে আমার প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, তাকে কলি জ্বালাচ্ছে, তুমি কলির হাত থেকে তাকে রক্ষা করো। তার স্ত্রীর নারীত্ব যেতে যাচ্ছে, তার স্ত্রীকে হরণ করতে এসেছে কলি, তুমি যাও তাকে রক্ষা করো। দেখো মামে বজে প্রবদ্ধন্তে মায়া মেতং তরন্তিতে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজে। যে কোনো ভাবে শরণে থাকো, তুমি রক্ষা পাবো। রাবণ শরণে ছিল না, তাই সে রক্ষা পেল না। বিভীষণ শরণে ছিল, তাই শেষ পর্যন্ত তিনি রাজ্যত্ব পেল। স্মরণে থাকতে হবে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দদে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দদে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। শীতয়া তত বাত বরিশন এ দিন যামিনী জাগিরে। শীতয়া তপ বাত বরিশন এ দিন যামিনী জাগিরে। কৃপণ দুরজন বিফলে সে বিনু। বিপদ দুরজন বিফলে সে বিনু। বিফলে সে বিনু কৃপণ দুরজন। বিফলে সে বিনু কৃপণ দুরজন। তরইতে চপল সুখ লাভ লাগিরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় ঝরনা। ভজ হুরে মন উলুধ্বনি নিতাই গৌর হরিব।
লাগছে বল? ভালো লাগছে? আসলে কে সাজলো জানেন? স্বয়ং হনুমান। এটি নারী মূর্তি, এটি মেয়ের রূপ ধারণ করে রক্ষা করতে যাচ্ছে রাজবাড়িতে। কেমন? তো সেই যাওয়ার বেলা সে নারী রূপ সেজেছেন। তার আবার পুরুষরা যদি মেয়ে সাজে একটু ঢং বেড়ে যায় না, ওরা তো বাড়াবাড়ি করে। তাই যে এখানে যদি দুল পরে সেটা কি হবে? সে এরকম করতে গিয়ে খুলে যায়। কে? তো অভ্যাস নাই। তারপরে এই যে শাড়ি পরে, শাড়ি পরলে মায়েরা কোন পা আগে ফেলে জানেননি? সব পা, ডান পা, ডান পা চলে দেখান। এত বয়স হলো, এত চললো, কিন্তু কোন পা আগে ফেলে তাও জানেন। ডান পা, বাঁ পা, ঝগড়া লেগে যাবে তো সব। সে বলে ডান, ও বলে বাঁ, তাহলে কি হবে? তা যাই হোক, যারা জানে তারা জানে। তা আমরা কোন পায়ে যাই? আমি তো জানি না মা। তাহলে কি? ছেলেরা হচ্ছে ডান পা আর মায়েরা বাম পা। তবে মায়েরা চললে দেবতারাও দেখে, ছেলেরা চললে ব্যাঙও দেখে। এদের চলার কোনো ছন্দ নেই, একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের চলার কোনো কাটিং নেই। তবে মায়েদের চলা অতীব সুন্দর, তবে সবাই চলতে জানেন। আপনারা জানেন কি গজগামিনী কিরকম চলে? গজ মানে হাতি। হাতি যেরকম সুন্দর ছন্দে ছন্দে চলে, সেরকম যে মেয়েরা চলে তারা হচ্ছে সুলক্ষণা মেয়ে। আমার মনে হয় কাল থেকে আপনারা ওই রকমই চলবে। বাম পা আগে ফেলে ছন্দে ছন্দে যারা চল, আর নাহলে এরকম জেনে নিতে হবে অলক্ষী। চলবে, পায়ের শব্দ যদি হয় জানবেন ভীষণ বিপদ আছে। হ্যাঁ, সুন্দর করে চলবে, ছন্দে ছন্দে, মিষ্টি করে কথা বলবে, অল্প শব্দ হবে, যাকে বলবে শুধু সেই শুনবে। সেই মেয়ে তো সবাইকে ভালোবাসতে পারবে না। কই গো, খাবে না? এত লোক মরে, তুমি মরো না। এ পুতনা চাইতেও বেশি। এদের দ্বারা কোনোদিন মিষ্টি বাক্য হবে, তবে হবে না বলি আবার আপনারা লক্ষ্য করবেন, এই যাদের স্বামী বাইরে আছেন, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, শেষকালে বলে দিয়ে চলে যাব। হয়ে গেল, আর 1 মিনিট আছে। তো কিরকম জানেন তো? স্বামী হয়তো দুবাইয়ে আছে, বোম্বে আছে, মুম্বাই আছে, হ্যাঁ, তাই এরকম হায়দ্রাবাদে আছে, তাই এরকম আছে। এখন সেখান থেকে পুরুষের একটু ইচ্ছে হলো বউটার সঙ্গে একটু ফোনে কথা কই। কি, হ্যালো সুচরিতা। আর সে সুচরিতা কিরকম কথা, মরণ দশা, চুপ করো, আমার কাজ পড়ে আছে, কাজ করতে হবে না, সুচরিতা ফোন রাখো। এমন দিল, ছেলে মনে করলো বোধহয় কষ্টে আছে, থাক, পরে কথা কইব। ওগো, সে ফোন রেখেছে, আবার ফোন বেজে উঠলো মেয়েটার। এইবার তার দিকে তাকান, ভালো লাগে রে, তোমার সাথে কখন দেখা হয় বলো তো? আমি কোথায় দাঁড়া? ওরে বানর রে, স্বামীর সঙ্গে কথা বলার সময় দাঁত খিচুনি, বানরের দাঁত। আর এ কোন বানর ঢুকলো যেন কলা গাছ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, কি কোথায় দেখা আছে? মা, আপনাদের এখানে নাই ভালো।
আরে সর্বনাশের মাথায় পা। হ্যাঁ, এসব কপটিনীকে নিয়ে সংসার করি আমরা। হ্যাঁ, স্বামী বিদেশে খেটে মরে যাচ্ছে যার হাসি দেখার জন্য, আর সে তাকে ফাঁকি দিয়ে আর এক বানরের কথায় হাসে। কে? তাই মাগো, কপটিনী। এদেরকে যা নয় তাই করে এরা, কপটিনী, অভিনয় করে। কেমন? তাই আজকে হনুমান নারীর বেশ ধারণ করে এসেছে। প্রেম মুদিত মন সে কহ রাম 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 রাম। প্রেম মুদিত মন সে কহ রাম 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 শ্রী রাম রাম রাম। श्री राम 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 শ্রী রাম 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 श्री राम 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 শ্রী রাম 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम राम राम। पापी काटे तापी काटे एक ही राम नाम, भव समुद्र सरल हो गए एक ही राम 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 बोलो राम 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 श्री राम राम राम। রাম 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 प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम राम राम। मुदित मन से कहो राम 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 श्री राम राम राम। श्री राम 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 राम। प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम राम राम। हरि बोल। ভালো আছে? ভালো আছে। এখন ওই যে স্বর্ণচূড়ার বাড়িতে হনুমান এই নারী বেশ ধারণ করে এসে গেছে। তো সেই স্বর্ণচূড়া বলে আপনি কে? আমি এক দুঃখিনী, স্বামী থেকেও নেই। স্বামী আমাকে কুরূপ দেখে আমাকে ত্যাগ করে চলে গেছে। স্বর্ণচূড়া বলে মেয়ের রূপ দেখে নয়, মেয়ের গুণ দেখে যদি পুরুষ বুঝতে পারে তো তার ভাগ্য ভালো, না হলে ভাগ্য জ্ঞান। তা তোমার মতো মেয়েকে যে স্বামী ত্যাগ করে তার কপাল খারাপ। সে হোক, এখন আপনার কাছে এসেছি, আপনার দাসী হয়ে আমি থাকবো। হনুমান বলছে। রানী বলছেন আমার দাসী হয়ে থাকবে? আমি তো সব ত্যাগ করে ফেললাম। আমার স্বামী পাশা খেলায় হেরে সর্বশান্ত হয়ে গেছে, এখন আমাকেও তিনি জিতে নেবেন, পণ রাখতে বলছে। শোনো, একটা কথা মনে রাখবে, আমার পরিচয় তুমি পরে পাবে। আমি তোমার দাসী হয়ে আমি পাশা খেলতে যাব ওই মহাপুরুষের সঙ্গে। কেমন? বলে তুমি মেয়ে হয়ে পাশা খেলতে পারবে? বলে আমি যে কে তুমি পরে জানবে। এবার পাশা খেলতে গেল। এই যে কি হলো কি? বলি না বলে নাকি?
সে মাও রেগে যাচ্ছে। আপনাকে না, হনুমান সেই নরসুন্দরকে বলছে চুপ করো, এখনো আমি হারিনি, আমি রানীর দাসী, আমার সঙ্গে পাশা খেলো, তারপরে তুমি বউ নিয়ে টানাটানি করো, ঝগড়া হও। নরসুন্দর বলে মেয়ে মানুষরা পাশা খেলে আমি বাপের জন্ম শুনি না। বলে এবার তোমার অনেক কিছু জানতে হবে, খেলা শুরু করো, তবে পণ রাখা শুরু হবে। আমি যদি হেরে যাই তাহলে তুমি আমার রানীর সহিতে আমাকে পাবে, তুমি যদি হেরে দাও রাজ্য তো সব কেড়ে নেব, তোমাকে লেজে বেঁধে ডুবাবো। নরসুন্দর বলে মেয়ে মানুষের আবার লেজ আছে? কারণ হনুমান যে বলেছে সে তো খাঁটিটাই বলেছে, সে তো মেয়ে মানুষ নয়, সে লেজে বাঁধার কথা বলে ফেলেছে, এ লেজ খুঁজে পায়নি। এ বলে মেয়ে মানুষ দেখতে ভালো, কথাও বলে ভালো, তার আবার লেজ। এসব মেয়ে মানুষকে চেনাও ভাগ, বুঝাও ভাগ, কি যে করে আর কি যে বলে এ দেবতাও ধরতে পারে না। তা যাকে পাশা খেলো, এই প্রথম খেলায় রাজ্য কেড়ে নিল, মানে ফিরত নিল হনুমান, ফিরে নিলেন। এইবার পণ রাখা ছিল কি, যদি হেরে যায় তাহলে রানী পাবে, দাসীও পাবে, আর যদি জিতে যায় তাহলে রাজ্য তো নিবে নিবে, লেজে বেঁধে ডুবাবে। কি গো ও নরসুন্দর? নরসুন্দর বলে এও জানেনি যে আমি কে, আমি তো কলি, আমাকে হারাবি তোর এত সাধ্য কোথায়? আমি নরসুন্দর রূপে এসেছি, আসলে আমি কলি। এই মেয়ে দেখা নাই আমায়, দেখানো আমায়, দেখানো আমায়। হনুমান তখন বলছে দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ বের করে দেখাবো নাকি, লেজ বের করে দেখাবো নাকি। নরসুন্দর কলি বলে খালি লেজের কথা বলে কেন? দেখা তো দেখি তোর কত বড় লেজ আছে, নিকুচি করছে, মেয়ে মানুষের সঙ্গে পড়েছি, তুমি চেনো আমি কে? দেখো কলি, তোমাকে আমি চিনি। তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ বের করে দেখাবো নাকি, লেজ বের করে দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি, লেজটা তোমায় দেখাবো নাকি। দেখা তো দেখি, তখন থেকে লেজ লেজ করছিস, লেজ দেখা। এত বলি সেই হনুমান লেজ বাহির কইলা, লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাইলা, লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাইলা, ওই লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাই, ওই লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাইলা। এত বলি সেই হনুমান লেজে বাহির কইলা, লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাই, ওই লেজে বাঁধি কলি রে সমুদ্রে ডুবাইলা। এবারে তোমায় চুবিয়ে মারবো, এবার তোমায় বলে এবার তোমায় চুবিয়ে মারবো, এবার তোমায় চুবিয়ে মারবো। তুমি চেনো না আমায়, কি করি আমি এবার কেবল গৌর হরি হরি বলে, এবার হরি হরি বলে এবার তোমায় চুবিয়ে মারবো। গৌর হরি হরি, এবার তোমায় চুবিয়ে মারবো। বলো শ্রীমান মহাপ্রভু
আনন্দ কি, চুবিয়ে মারবে, তাকে ডুবালো। হনুমান নারী রূপ ছেড়ে দিলেন, হনুমানের রূপ ধারণ করলেন। এ কি তুমি? আমি সেই ঘর পড়া হনুমান। হতভাগা, কলিকাল শুরু হওয়া মাত্রই তুই চালু করে দিলি। কৃষ্ণ ভক্তের বাড়িতে তোকে যেতে না বলেছে পরীক্ষিত মহারাজ, তবু তুই ঢুকে গেলি। বলে আমার বউ নেবে কেন? আমি যাকে বিয়ে করবো বলছি তাকে বিয়ে করলো কেন? তাই ওকে আমি ছাড়বো না। তোকেও আমি ছাড়বো না। তোকে একবারে সমুদ্রে ডুবিয়েছি, এবার তোকে পাহাড়ে আছাড় মারব। কলির হাড় কুড় ভেঙে গেল, একবারে দুর্বল হয়ে লেজে বেঁধে হনুমান টানতে টানতে তাকে নিয়ে গেল কৈলাসে। শিব ঠাকুরের চরণে এই কলিকে আছাড় মেরে ফেলে দিল। একই কলি তুমি? আগে হ্যাঁ প্রভু আমি। তুমি? হনুমান তোমাকে এই দশা করলো কেন? ওকেই জিজ্ঞাসা করুন। আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি, তুমি কৃষ্ণ ভক্তের পিছনে লেগেছিলে, তার সর্বস্ব কেড়ে নিয়ে তার স্ত্রীকে পর্যন্ত তুমি কেড়ে নিতে চেয়েছিলে। কি করবো, ওটাই তো আমার কাজ। না, আজ থেকে আমি তোমায় ছেড়ে দিতে পারি। কৃষ্ণ ভক্তের পিছনে লাগবে না, যেখানে ধর্ম সেখানে তুমি থাকবে না। ঠিক আছে প্রভু, কথা দিলাম, এবার আমাকে লেজ থেকে খুলে দে। হনুমান বলে এই জন্য ওকে বলি মহারাজ বেঁধে রেখেছিল। কেবল কৃষ্ণ ভক্তরাই কলিকে বাঁধতে পারে, মায়াকে বাঁধতে পারে, এছাড়া। কলিকে ছেড়ে দিলেন আর জানিয়ে দিলেন যেখানে কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ পরায়ণ ভক্ত থাকবে, তুমি সেখানে যাবে না, সেখানে যাবেন। বলে আমি যাব না, তবে দূরে দাঁড়িয়ে থাকবো, যারা ঘুমোবে তাদের ভিতরে ঢুকে যাব, যারা প্রজল্প করবে তাদের ভেতর। হ্যাঁ বলে সেটা তুমি করতে পারো, যারা প্রসঙ্গে থাকবে না তাদেরকে তুমি টেনে নিয়ে যাবে, কিন্তু যারা প্রাণ ভরে কৃষ্ণ নাম করবে তাদের পিছনে তুমি কোনোদিন লাগবে। তাই সবাই হরিনাম করবেন আর সবাই কৃষ্ণ নামে থাকবেন। সবার মঙ্গল কামনা করি। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু টেনে আনে নতুন করে আস্বাদন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাই হে নরোত্তম দাস, সেবায় অভিলাষ